হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে এমন একটি মালায়ালাম মুভির এক্সপ্লেন দেখব যার এন্ডিং দেখে তোমার মাথা ঘুরে যাবে। কি থেকে কি হয়ে গেল ধরতেই পারবে না, কিন্তু ভিডিওর শেষে সব পরিষ্কার করে দেব তোমাদের। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা কথা বলছি 2024 সালে মুক্তি পাওয়া সিনেমা লেভেল ক্রস নিয়ে, যার আইএমডিবি রেটিং 6.8 আউট অফ 10। তো চলো ফাও কথা বাদ দিয়ে সিনে এক্সপ্লেন শুরু করি। মুভিটি শুরু হয় একটি মরুভূমি থেকে, যেখানে দূর দূরান্তে কোনো ঘরবাড়ি নেই, চারিদিকে শুধু বালু আর বালু। আর সেখানেই এই মুভির প্রধান চরিত্র রঘুকে দেখানো হয়, যে কিনা এই মরুভূমিতে একজন রেলগেট কর্মী হিসেবে কাজ করে। তার কাজ শুধু যখন ট্রেন আসবে তখন গেট বন্ধ করে ট্রেনকে সবুজ পতাকা দেখানো। আর সে এই কাজ দীর্ঘ 5 বছর ধরে করে আসছে। সে এই মরুভূমিতে 5 বছর ধরে কোনো মানুষই দেখেনি। তো একদিন যখন সে একটি ট্রেনকে সবুজ পতাকা দেখাচ্ছিল, তখন সে দূরে দেখতে পায় একটি মেয়ে ট্রেন থেকে লাফ মেরেছে। সে তার কাছে যায়, দেখে মেয়েটি আহত এবং অজ্ঞান হয়ে গেছে। সে তাকে তার বাড়িতে নিয়ে যায়। রঘু তাকে দেখে একটু খুশি হয়, কেননা সে 5 বছর ধরে কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেনি। তাই মেয়েটি জ্ঞান না ফেরা পর্যন্ত সে তার কাছে বসে থাকে। একটু পর মেয়েটির জ্ঞান ফিরে, সে রঘুকে দেখে ভয় পেয়ে যায়। রঘু তার সাথে কথা বলার চেষ্টা করে। সে তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আর ট্রেন থেকে পড়লে কিভাবে? কিন্তু মেয়েটি তাকে কিছুই বলে না। একটু পর সে বলে, আমার নাম চৈতালি। আমি আর আমার স্বামী একটি কাজের জন্য জয়পুর যাচ্ছিলাম। আমি ওয়াশরুমে গিয়ে দেখি দুটি লোক ঝগড়া করছে। আমি তাদের বোঝাতে গেলে তারা আমাকে ধাক্কা মারে আর আমি ট্রেন থেকে পড়ে যাই। সে বলে, আমার স্বামী আমাকে না পেয়ে হয়তো খুঁজছে। সে যে কোনো সময় এখানেও আসতে পারে, কিন্তু তার আগেই আমাকে তার কাছে যেতে হবে। রঘু বলে, এখান থেকে 20 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, তুমি এখানেই থাকো, তোমার স্বামী আসলে তার সাথে চলে যেও। কিন্তু চৈতালি রঘুর কথা শুনে না, আর সে একাই মরুভূমিতে বেরিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে অনেক দূর যায়, কিন্তু সে তার মাঝে কোনো মানুষ বা কোনো রকম গাড়ি দেখতে পায় না। আর একটা সময় দেখা যায় সে মাথা ঘুরে পড়ে যায়। ভিডিওর মধ্যে তোমাদের ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে প্রায় 95% লোকই আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। ভাই, একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় আর প্রচুর সময় লাগে, তাই সাবস্ক্রাইব করার মধ্যে কোনো টিপটেমি করো না, এখনই সাবস্ক্রাইব করো। আর একটু পর দেখা যায় রঘু তাকে পেছন থেকে ফলো করছিল, আর সে তাকে আবার তার বাড়িতে নিয়ে আসে। সে তার পায়ে আঘাত পাওয়া জায়গাতে মলম লাগিয়ে দিচ্ছিল, কিন্তু চৈতালির তখনই জ্ঞান ফিরে আসে। আর সে নিজেকে এখানে দেখে অবাক হয়ে যায়। রঘু তাকে সব খুলে বলে। পরে রাত হলে দেখা যায় চৈতালি খুব ভয়ের মধ্যে আছে। রঘু তাকে বিছানায় শুতে দেয় আর সে মেঝেতে শুয়ে পড়ে। কিন্তু চৈতালি তার উপর কোনো বিশ্বাস করতে পারে না, কেননা রঘু তার সাথে কোনো রকম উল্টাপাল্টা করলে সে কিছুই করতে পারবে না। তাই সে একটু পর পর ঘুম থেকে জেগে ওঠে। আর রঘু বুঝতে পারে যে চৈতালির তার জন্য ঘুমাতে পারছে না, তাই সে বাইরে চলে যায়। পরে চৈতালি ঘুমিয়ে পড়ে। পরের দিন দেখা যায় রঘু ঘুম থেকে উঠে তার ডেইলি রুটিন শুরু করেছে। সে ভোরে ঘুম থেকে উঠে দূরে একটি কুয়া থেকে পানি আনতে যায়। আর সকালবেলা একটি ট্রেনও আসে, তাকে সে সবুজ পতাকা দেখায়। তারপর সে চা করে সেটা চৈতালির সাথে বসে খেতে থাকে। সে তাকে বলে, আমি এখানে দীর্ঘ 5 বছর ধরে আছি, আর আমি এই 5 বছরে কোনো মানুষকে এখানে দেখিনি। আমার কাজ হলো এখানে ট্রেন আসলে তাকে সবুজ পতাকা দেখানো। চৈতালিও তার কথা বিশ্বাস করে। রঘু তাকে বলে, যখন এখান দিয়ে কোনো ট্রেন যায় তখনই আমার টেলিফোনে কল আসে, কিন্তু এটা শুধু ইনকামিং টেলিফোন, মানে শুধু এখানে কল আসে, এখান থেকে কল করা যায় না। আবার কল আসলে আমি তোমার জন্য সেখানে সাহায্য চাইবো। আর একটু পর একটি ট্রেন আসলে টেলিফোনেও কল আসে, সে ফোনে কথা বলে। আর সে যখন এই চৈতালির ব্যাপারে বলবে তখনই চৈতালি কলটি কেটে দেয়। এরপর সে বলে, আমি আমার স্বামীর কাছ থেকে পালানোর জন্যই ট্রেন থেকে লাফ মেরেছিলাম। আসলে আমার স্বামী হলো একজন সাইকো। এরপর সিন ফ্ল্যাশব্যাকে অতীতে দেখানো হয়। দেখা যায় চৈতালি হলো একজন সাইকোয়াট্রিস্ট। একদিন তার কাছে একটি পেশেন্ট আসে যার নাম সানজু। তার বউ আত্মহত্যা করেছিল, আর তারপর থেকেই সে প্রচন্ড ডিপ্রেশনে ভুগতে থাকে। সে চৈতালির কাছে আসে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য। আর চৈতালিরও এটাই প্রথম রোগী ছিল, তাই সে তাকে অনেক সময় দেয়। দেখা যায় সে তাকে আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছে। আর তার সাথে সে প্রতিদিনই দেখা করত এবং তার সাথে সে অনেক সময় কাটাতো। এভাবে তাদের মধ্যে
একটি ভালো লাগার সম্পর্ক গড়ে তোলে। আর চৈতালি তাকে পুরোপুরি সুস্থ করে ফেলেছিল, তাই তারা ঠিক করে বিয়ে করে নেবে। কিন্তু চৈতালির পরিবার এই বিয়েতে মত দেয়নি। তারা মনে করে সঞ্জু হলো একটি পাগল আর সে যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে। কিন্তু চৈতালি তাদের অমতেই সঞ্জুকে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের কিছুদিন পরই দেখা যায় সঞ্জু হলো একজন ড্রাগ এডিক্টেড। সে প্রতিদিন অনেক ড্রাগ নিত। চৈতালি তাকে বারণ করলে সে চৈতালির উপর হাতও তুলতো। সে এটা প্রতিদিনই করত। তাই চৈতালিও মনে মনে ভাবে সে নিজেই নিজের জীবনটা নষ্ট করেছে। একদিন সে একটি ডায়েরি পায়, যেটা ছিল সঞ্জুর প্রথম স্ত্রীর। সে এটাই লিখেছিল যে সঞ্জু তার উপর কি অত্যাচার করত। আর চৈতালিও বুঝতে পারে যে সঞ্জুর প্রথম স্ত্রী কোনো আত্মহত্যা করেছিল না, সঞ্জু নিজেই তাকে মেরে ফেলেছিল। আর তাকে এই ডায়েরি পড়তে সঞ্জু দেখে ফেলে। তাকে সে অনেক মারে। যেহেতু চৈতালি তার সম্বন্ধে সত্যিটা জেনে গিয়েছে, তাই সে তাকে এই শহর থেকে অন্য একটি শহরে নিয়ে যাচ্ছিল লুকিয়ে রাখার জন্য। আর তখনই সে ট্রেন থেকে লাফ মারে। এরপরই সিন বর্তমানে আসে। এই কাহিনী শুনে রঘু বলে, আমারও এই পৃথিবীতে কেউ নেই, তুমি চাইলে আমরা খুব ভালোভাবে এখানেই জীবন কাটাতে পারি। রঘুর কথা শুনে চৈতালি বুঝতে পারে না যে রঘু কি বলতে চাচ্ছে। আর তখনই একটি ট্রেন চলে আসে আর সে বাইরে চলে যায়। সে ট্রেনকে সবুজ পতাকা দেখায়। ভিতরে চৈতালি ঘর গোছাতে থাকে। সে তাদের জন্য খাবার রান্না করে। কিন্তু ঘরে ঝাড়ু দেওয়ার সময় সে একটা বক্স দেখতে পাই। সেখানে কিছু পুরনো জিনিসপত্র ছিল। এদের মাঝে থেকে চৈতালি কিছু পুরনো খবরের কাগজ দেখতে পাই, যাতে লেখা আছে একটি লোক 4 জন মানুষকে মেরে পালিয়ে গেছে আর তাকে পুলিশ খুঁজছে। আর সে সেখানে আরো কিছু জিনিস দেখতে পাই। তার মধ্যে সে একটি আইডি কার্ড পাই, যেখানে একটি লোকের ছবি দেওয়া আছে এবং নাম দেওয়া আছে রঘু। সে এটা দেখে বুঝতে পারে যে রঘুর আসল নাম রঘু নয়, সে অন্য কারো আইডেন্টি চুরি করেছে। যে আগে এই রেলগেটে কাজ করত তার নাম ছিল রঘু। এরপর রঘু বাইরে থেকে ভিতরে আসলে সে চৈতালিকে বলে, তুমি আর তোমার স্বামীর কাছে ফিরে যেও না, আমরা এখানে দুজনে মিলে একটি পরিবার হয়ে থাকতে পারি না। এই কথা শুনে চৈতালি তো প্রচন্ড ঘাবড়ে যায় আর সে তার দিকে ছুরি তাক করে। সে বলে, আমি তোমার ব্যাপারে সব সত্যি জেনে গেছি। কিন্তু রঘু নত সুরে বলে, ভয় পেও না, আমি তোমাকে সব সত্যি বলছি। এরপর সিন আবার ফ্ল্যাশব্যাকে অতীতে যায়। দেখা যায় সে একটি মেয়ের সাথে কথা বলছে, যাকে তার মা তার জন্য পছন্দ করেছে। সে তাকে প্রথম দিনই তার ব্যাপারে সব সত্যি কথা বলে দেয়। সে বলে, আমি আগে একটি মেয়ের সাথে প্রেম করেছিলাম, কিন্তু সে আমাকে রেখে অন্য একটি বড়লোক ছেলের সাথে বিয়ে করে নেই। সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো প্রেমিক আছে বা তুমি কি কোনো প্রেম করেছিলে? মেয়েটি বলে না। এরপর তারা দুজনে বিয়ে করে ফেলে। সিন আবার বর্তমানে আসে। সে চৈতালিকে তার অতীত বলছে। সে আবারও বলে আমাদের বিয়ের পর আমার বউ তার একটি বন্ধুকে আমাদের বাড়িতে আনে আর সে আমাকে কৃষিকাজে সাহায্য করত, কেননা আমাদের অনেক জমি ছিল আর আমার একার পক্ষে সমস্ত জমিতে চাষ করা সম্ভব ছিল না। তাই সে তাকে আমাদের সাথে এনেছিল। তারও কেউ নেই। এর 2 বছর পর আমাদের 2টি সন্তান হয়। একদিন আমার বউ আমাকে বলে, আমরা আর কোনো সন্তান নেব না, তাই তুমি ডাক্তারের সাথে কথা বলে অপারেশন করে ফেলো। তাই আমি একদিন ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে পরীক্ষা করালে ডাক্তার বলে, তুমি কোনোদিন বাবাই হতে পারবে না, তাই তোমার কোনো অপারেশন করতে হবে না, উল্টো তোমাকে সন্তান হওয়ার জন্য অপারেশন করতে হবে। এই কথা শুনে সে তো ভেঙে পড়ে, কেননা তার 2টি সন্তান তার নিজের নয়। সে বাড়ি যায় আর সে দেখতে পায় তার বউ ওই ছেলেটার সাথে ইন্টিমেট হয়ে আছে। এই দৃশ্য দেখে সে কনফার্ম হয়ে যায় যে ওই 2টি সন্তান আসলে ওই ছেলেটারই। তাদের এভাবে দেখে সে প্রচন্ড রেগে যায় আর তাদের সাথে সে ওই 2টি সন্তানকেও মেরে ফেলে। সে সেখান থেকে পালিয়ে এখানে চলে আসে। রঘু বলে, আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আর সে কান্না শুরু করে। চৈতালিও তার কাহিনী শুনে অনেক কষ্ট পায়। সে রঘুকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার জায়গায় অন্য কেউ হলেও একই কাজ করতো। রঘু বলে, আমি এখানে এসে রঘু নামে একজনের সাথে কাজ করতাম, কিন্তু কিছুদিন পর সে মারা যায় আর তার নাম ব্যবহার করে আমি কাজটি করতে থাকি। এরপর চৈতালি ও রঘুকে আর সন্দেহ করে না। সে বলে, আমি কিছুদিন এখানেই থাকবো। তাই সে তাকে কাজে সাহায্য করতে চাই। রঘু অনেক দূর থেকে পানি আনতো, তাই চৈতালি বলে, আজকে আমি যাব পানি আনতে। আর সে একটি কলস নিয়ে চলে যায় পানি আনার জন্য। কিন্তু একটু পর সেখানে চৈতালির স্বামী আসে। সে চৈতালির ব্যাপারে জিজ্ঞেস করলে রঘু বলে, না, এখানে কোনো মেয়েকে সে দেখেনি। সঞ্জু বলে, তার স্ত্রী একজন মানসিক রোগী আর তার চিকিৎসা চলছে,
তার নাম শিখা। সে নিজে থেকে বানিয়ে একটি কাহিনী বলে সবাইকে বলে যে আমি একজন ডাক্তার। সে যার সাথেই থাকবে তারই প্রচন্ড রিস্ক, কেননা সে যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে। এসব শুনে রঘু তো পুরাই শকড হয়ে যায়। সঞ্জু তাকে এও বলে যে আমি নিজে একজন ডাক্তার আর আমি তাকে আমার এক বন্ধুর কাছে চিকিৎসা করাচ্ছি। এসব শুনে রঘু বুঝতে পারে না যে সে কাকে বিশ্বাস করবে কাকে করবে না। সে সোজা ওই কুয়ার কাছে যায় আর চৈতালিকে বলে শিখাকে। এ কথা শুনে চৈতালি বুঝে যায় যে তার স্বামী এখানে চলে এসেছে। চৈতালি তাকে বলে শিখা হলো আমার স্বামীর প্রথম স্ত্রীর নাম, যাকে সে মেরে ফেলেছে। সে তোমাকে যেভাবে বুঝিয়েছে সবাইকে সে এভাবেই বুঝায় আমার ব্যাপারে। আমি যদি তার সাথে যাই তাহলে সে আমাকেও মেরে ফেলবে। রঘু কিছুই বলে না। চৈতালি তাকে বলে চলো আমরা পুলিশ ডাকি, কিন্তু রঘু তাকে না বলে দেয়, কেননা পুলিশ আসলে তার সমস্যা হতে পারে। তারা দুজন তার বাড়িতে যায় আর রঘু চৈতালিকে তার স্বামীর সাথে যেতে দেয়। যেতে যেতে চৈতালি রঘুকে বলে আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝতেই পারোনি। এই কথা শুনে রঘু আবার সঞ্জুর কাছে যায়। তাকে বলে তুমি তো তাকে মেরেই ফেলবে, কি হবে তাকে আমার কাছে দিয়ে গেলে? সে আর আমি অনেক ভালো থাকবো। কিন্তু সে বলে চৈতালি একজন মানসিক রোগী, সে তোমার উপরও আক্রমণ করবে। আর দেখা যায় চৈতালি পেছন থেকে সঞ্জুকে একটি লট দিয়ে বাড়ি মারে। সে পুরো আহত হয়ে নিচে পড়ে যায়। রঘু তাকে বলে কি করেছো এটা? চৈতালি বলে আমি আর তার অত্যাচার সহ্য করতে পারছি না। সে রঘুকে বলে আমি এখন আত্মহত্যা করব। রঘু বলে না, তুমি মরবে না। তারপর সে ওই রড দিয়ে সঞ্জুকে ইচ্ছে মতো বাড়ি মারে এবং তাকে মেরে ফেলে। সে যখন সঞ্জুর বডিটাকে দাফন করতে যাবে এমন সময় সে তার মানিব্যাগে একটি কাগজ দেখতে পায়, যাতে লেখা সঞ্জু সত্যি একজন ডাক্তার আর তার পেশেন্ট হলো শিখা। রঘু এটা দেখে বোঝা যায় যে চৈতালি সত্যি একজন সাইকো এবং তার মাথায় কোনো না কোনো সমস্যা আছে আর সে তাকে মিথ্যা বলেছে। আর এটা চৈতালিও দেখতে পায় এবং সে রঘুর উপর হামলা করে দেয়। কিন্তু দেখা যায় রঘুই চৈতালিকে মেরে ফেলেছে। এরপর এই মুভির আসল কাহিনী দেখানো হয়। দেখা যায় এই মুভিতে আসল সাইকো হলো রঘু নিজেই, যে কিনা তার প্রেমিকার স্বামীকে, তার দুই সন্তানকে এবং তাকে খুবই নৃশংসভাবে হত্যা করে এখানে পালিয়ে এসেছে। আর সে এখানে এসে রঘু নামের ওই লোকটিকেও মেরে ফেলে। আর সে এখন আগুন জ্বেলে এই সমস্ত সকল এভিডেন্স পুড়িয়ে ফেলে। এরই মধ্যে দিয়ে এই মুভির কাহিনী শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও আসছি নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।